Bismillahirrahmanirrahim. My dear students, I hope you are well, and as part of our online class, I have again come to you with a new class, and today I want to take class on clause. Already I have taken class on clause, but today I will take on another types of clauses, and let's start the class. Before I discussed on clause, and clauses are primarily three types: subordinate clause, coordinate clause এবং principal clause. But again, subordinate clauses are three types. সাবঅর্ডিনেট ক্লজ আমরা আগে জানছি যে সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত থাকে, এবং সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার হয়ে থাকে। দেখো কি কি। এক নম্বর নাউন ক্লজ, দুই নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, এবং তিন নম্বর অ্যাডভার্ব ক্লজ। আমরা খুব সহজেই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ চেনার চেষ্টা করব, যদিও নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজটা যথেষ্ট কঠিন। তবে আমরা যদি একটু মনোযোগ দিই, আশা করি আমরা ভালোভাবে শিখতে পারবো। আমরা প্রথমত আলোচনা করব সাবঅর্ডিনেট নাউন ক্লজ নিয়ে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যে ক্লজ, সাবঅর্ডিনেট এর যে ক্লজটি কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তাহলে ফাংশনালি দিস নাউন ক্লজ ইজ নাথিং বাট a noun, so you have to know the functions of noun. আমরা নাউনের ফাংশন এর আগে ক্লাসগুলোতে হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে নাউনের ক্লাসটা রিভিউ করতে পারো। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে নাউনের ফাংশনগুলো কী কী। টোটাল 5টা ফাংশনের কথা বলছিলাম আমরা। তো আজকে আমরা সেই ফাংশনের উপর ডিপেন্ড করে আজকে আমরা নাউন ক্লজগুলো আইডেন্টিফাই করব। তো নাউন ক্লজ কোনো সেন্টেন্সে ফাংশনের দিক থেকে আমরা বলবো যে কোনো সেন্টেন্সে নাউন ক্লজ প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এক্ষেত্রে আমাদের আরও কিছু ফর্মালিটিস আছে, এই বিষয়গুলো লক্ষ্য করো। মনে রাখবে, এক্ষেত্রে এই সাবঅর্ডিনেট ক্লজটি সবসময়ই এই কয়েকটা কনজাংশন দ্বারা স্টার্ট হবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন তো অনেক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন এই কয়টার বেশি অন্য কোনো কনজাংশন দ্বারা শুরু হওয়া যাবে না। তাহলে শুরু হতে হবে হো, হোম, হোজ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, দ্যাট, এটা হলো হাউ। এই কয়েকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাই শুরু হবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো সেন্টেন্সে এই সাবঅর্ডিনেট ক্লজটি কোনো সেন্টেন্সে নাউনের কাজ করবে, অর্থাৎ কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে এই সাবঅর্ডিনেট ক্লজটি বসবে, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ হবে। উদাহরণ হিসেবে দেখো, এই সেন্টেন্সটা লক্ষ্য করো। when the train will come is unknown to me.
আচ্ছা, আমরা যে এই সেন্টেন্সটাকে যদি একটু লক্ষ্য করি যে হোয়েন দ্য ট্রেন উইল কাম, এইটুকু একটা ক্লজ। এই ক্লজটি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইট ইজ আননোন টু মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই যে ইজ ভার্ব যে আছে প্রিন্সিপাল ক্লজের, এই ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? তাহলে অবশ্যই সাবজেক্ট হচ্ছে হোয়েন দ্য ট্রেন উইল কাম, এটা হচ্ছে ইজ ভার্বের, এই প্রিন্সিপাল ক্লজের ইজ ভার্বের সাবজেক্ট। সো হোয়েন দ্য ট্রেন উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, আর ফাংশনের দিক থেকে এটা প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। দেখো, দ্যাট বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইজ নট আননোন টু আস। এই বাক্যে আমরা কি দেখি যে দ্যাট বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইজ নট নোন টু আস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে যা বসছে, সাবজেক্ট হিসেবে কী বসছে? দ্যাট বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা বসছে। সো এটা হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট। সো সাবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যা কিছুই বসুক না কেন, সেটা ফাংশনের দিক থেকে অবশ্যই নাউন। সো দ্যাট বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তাহলে আমরা দেখলাম এক নম্বরে যে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে যে ক্লজ বসে সেটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আর স্টার্ট হবে অর্থাৎ শুরু হবে কী কী দ্বারা মনে আছে তোমাদের? একটু আগে আমি লিখলাম যে হোম, হোস, দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ, এই কয়েকটা কন্ডিশন দ্বারা শুরু হতে হবে, অন্য কোনো কন্ডিশন দ্বারা শুরু হওয়া যাবে না। আমরা আরেকটা ক্ষেত্রে দেখি যে যদি কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে সেই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যা বসে সেটাও সাবঅর্ডিনেট নাউন ক্লজ হয়। এক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার যে এক্ষেত্রে অবশ্যই সেই সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই সেই কনজাংশনগুলো দ্বারাই শুরু হতে হবে। কি? হোম, হোস, দ্যাট, হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ। মনে রাখবে এই কয়টা দিয়েই শুরু হতে হবে, এর বাহিরে অন্যান্য কনজাংশন দ্বারা শুরু হইলে সেটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ হওয়ার সম্ভাবনা কম, না হওয়ার সম্ভাবনা বেশি। যেমন উদাহরণ হিসেবে দেখি আমরা, তাহলে এই সেন্টেন্সটা লক্ষ্য করো, উই নো দ্যাট শি ইজ এ মাইজার। এখানে উই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট শি ইজ এ মাইজার এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। কী জন্য নাউন ক্লজ? কারণ দেখো, নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই নোকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাই। তাহলে এর আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম যে যদি কখনো কোনো সেন্টেন্সে কোনো ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, সেটা কী হয়? ট্রানজিটিভ ভার্ব হয়। সো এখানে নো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দ্যাট শি ইজ এ মাইজার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং যেহেতু নো ভার্বে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, সো এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আরেকটা কথা মনে রাখো, এখানেও কিন্তু দ্যাট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ আমরা যে কনজাংশনগুলো দিছি সেই কনজাংশনের যে কোনো একটা দ্বারা শুরু হয়েছে। সো এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ফাংশনের দিক থেকে বলবো আমরা যে এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। তাহলে কোনো প্রিন্সিপাল ক্লজের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যে ক্লজ বসে সেটা কী হয়? সেটাও সাবঅর্ডিনেট নাউন ক্লজ হয়। তোমরা আরও কিছু উদাহরণ দেখতে পারো।
তাহলে দেখো রিদি এক্সপ্লেইনড হোয়াই শি কুড নট গেট জিপিএ 5। তাহলে আমরা যদি বলি যে রিদি এক্সপ্লেইনড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, রিদি এক্সপ্লেইনড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং হোয়াই শি কুড নট গেট জিপিএ 5 এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। শুরু হয়েছে দেখো হোয়াই দ্বারা। আরেকটা বিষয় হলো এখানে এক্সপ্লেইনডকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাই। তাহলে রিদি এক্সপ্লেইন, রিদি কী এক্সপ্লেন করলো? এক্সপ্লেন করলো এইটা, কী এক্সপ্লেন করলো? হোয়াই শি কুড নট গেট জিপিএ 5। সো এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, কারণ যেহেতু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা কথা বলি, সাবঅর্ডিনেট নাউন ক্লজ শুরু হবে কিন্তু মনে রাখবে সেই কন্ডিশনগুলো দ্বারাই। কী কী বলছি আমি? হো, হোম, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট, তাই না? এগুলো দ্বারাই শুরু হবে এবং এই কন্ডিশনগুলো পূর্বে জাস্ট প্রিপজিশন থাকবে। তাহলে প্রিপজিশন এর পর যদি সেই কন্ডিশনগুলো দ্বারা কোনো ক্লজ শুরু হয় তাহলে সেই কন্ডিশন থেকে পরবর্তী অংশটুকু অবশ্যই সাবঅর্ডিনেট নাউন ক্লজ হিসেবে বলবে। কারণ আমরা জানি যে অবজেক্ট হয় দুইটা জায়গায়, একটা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় এবং আরেকটা প্রিপজিশনের অবজেক্ট হয়। সো যখন প্রিপজিশনের অবজেক্ট হিসেবে হো, হোম, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট দ্বারা শুরু হবে সেই ক্লজটা অবশ্যই কী হবে? সাবঅর্ডিনেট নাউন ক্লজ হবে। উদাহরণ দেখো, যেমন দেখো Nova prevented me from what I wanted to do। তাহলে যদি আমরা এই ক্লোজটাকে একটু দেখি তাহলে আমরা কী দেখি? নোভা প্রিভেন্টেড মি, এটুকু হচ্ছে প্রিন্সিপাল, এটুকু হচ্ছে ফ্রম। তাহলে নোভা প্রিভেন্টেড মি ফ্রম এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং যেহেতু ফ্রম হচ্ছে প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে দেখো হোয়াট আই ওয়ান্টেড টু ডু এটা বসছে। সো এটা হচ্ছে এই ফ্রম প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসছে। আর যেহেতু অবজেক্ট হিসেবে বসলে কোনো ক্লজ সেটা অবশ্যই কী হবে? সাবঅর্ডিনেট নাউন ক্লজ হবে, কারণ এটা ফাংশনের দিক থেকে নাউন হয়ে যাবে। সো আরেকটা বিষয় লক্ষ্য করো, ফ্রমকে আমরা যদি কী দ্বারা প্রশ্ন করি যে নোভা প্রিভেন্টেড মি ফ্রম, নোভা আমাকে বিরত রাখলো, কি থেকে বিরত রাখলো? বিরত রাখলো হোয়াট আই ওয়ান্টেড টু ডু, আমি যা করতে চেয়েছিলাম তা থেকে বিরত রাখলো। সো এটা এই কি প্রশ্নের উত্তর দেয়। সো এটা হোয়াট আই ওয়ান্টেড টু ডু এটাও সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যদি কোনো সেন্টেন্সের একটা কথা মনে রাখবে, কনজাংশন কিন্তু ওগুলাই, অর্থাৎ হো, হোম, হোজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট এই কনজাংশনগুলো দ্বারাই যদি কোনো সেন্টেন্সের ফাইনাইট অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি যদি টু বি ভার্ব হয়, যদি ফাইনাইট ভার্বটা যদি কী হয়? টু বি ভার্ব হয়, তাহলে সেই ভার্বের পরে যেটা বসবে ওই কনজাংশনগুলো দ্বারা সেই ক্লজটি অবশ্যই কী হবে? সাবঅর্ডিনেট নাউন ক্লজ হবে। সেটা কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে বসবেই। কি বলছি আমি? ওই সেন্টেন্সে ওই ক্লজটি কী হিসেবে বসবে? কমপ্লিমেন্ট হিসেবে বসবে। অলরেডি তোমাদের এর আগের কোনো একটা ক্লাসে কমপ্লিমেন্ট সম্পর্কে ক্লিয়ার আলোচনা করা হয়েছে। আশা করি সেই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে এখানে বুঝতে পারবে। উদাহরণ হিসেবে দেখো, এখানে দেখো, তাহলে আওয়ার হবি ইজ হোয়াট উই ডু অ্যাট আওয়ার লেজার টাইম ফর এনজয়মেন্ট। তাহলে এই আওয়ার হবি যে জিনিস
হোয়াট উই ডু অ্যাট আওয়ার লিজার টাইম ফর এনজয়মেন্ট, এটাও একই জিনিস। তোমাদেরকে বলছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি অথবা একই বস্তু হয় তাহলে সেই অবজেক্টটাকে কী বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এখানে ভার্বটি কী হবে? টু বি ভার্ব হবে। সো এখানে টু বি ভার্বই আছে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি, এখানে প্রিন্সিপাল আওয়ার হবে ইজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে হোয়াট উই ওয়াট ডু অ্যাট আওয়ার লিজার টাইম ফর এনজয়মেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো এটাও নাউন ক্লজ। তাহলে আমরা এতক্ষণ তোমাদের নাউন ক্লজ নিয়ে আলোচনা করলাম। নাউন ক্লজ আসলে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, যথেষ্ট কঠিনও আছে। আর তোমরা আগামী ক্লাসের আগে আমাদের এই ক্লাস সম্পর্কে কমেন্ট করতে পারো, আমরা নেক্সট ক্লাসে তোমাদের কমেন্টগুলো যাচাই বাছাই করে দেখব, যাতে তোমাদের কোনো প্রবলেম থাকলে সলভ করে দিতে পারি। সো তোমরা সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।